রোনালদো ইজ গোট, রোনালদো ওয়াজ গোট এবং রোনালদো উইল বি গোট। গতকাল রাতে স্পেনের সাথে হারের মাধ্যমে পর্তুগালের ওয়ার্ল্ড কাপ যাত্রা এখানেই শেষ এবং এর মাধ্যমেই আমাদের জেনারেশনের সবচেয়ে সেরা খেলোয়াড় রোনালদো ওয়ার্ল্ড কাপ জয় ছাড়াই তার কেরিয়ার শেষ করবে, কেননা তার কাছে ওয়ার্ল্ড কাপ জয়ের আর কোনো সুযোগ নাই। তো পোস্ট ম্যাচ কনফারেন্সে রোনালদো একটা প্রশ্নের উত্তরে বলছিল যে উইদাউট ক্রিস্টিয়ানো পর্তুগাল ওন নাথিং, মানে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগাল কিছুই জয়লাভ করে নাই। একই তো ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার কারণে রোনালদোরে অনেক পরিমাণ ট্রল করা হইতেছিল, তার সেই 6-7 ম্যাচ টুর্নামেন্ট এই টাইপের যে কিছু পুরান ক্লিপ ছিল ওইগুলো নিয়ে অনেক ধরনের ট্রল করা হইতেছে, তার কান্নার ছবি নিয়ে হাসি মজা করা হইতেছে। কিন্তু এরপরেও এই লাইনগুলো নিয়ে আরও নতুন উদ্যমে বা আরও নতুনভাবে তারা ট্রল করা শুরু করছে যে পর্তুগাল রোনালদোরে ক্যারি করে এই পর্যন্ত নিয়ে আসছে, রোনালদোর উচিত ছিল আরও অনেক আগে রিটায়ার করা। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, রোনালদোরে ছাড়া এই পর্তুগাল আসলে কি? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে এই পর্তুগাল তো 1966 সালে ওয়ার্ল্ড কাপে তৃতীয় হয়েছিল, তখন তো রোনালদোর জন্মও হয় নাই। ফার্স্ট অফ অল যদি রোনালদো নাই থাকতো তাহলে আজকে আমার কনভারসেশন কিংবা আপনার কনভারসেশনে এই পর্তুগাল দেশটা আসারই কথা না। পর্তুগাল দলের হয়ে খেলা ইউসেবিও আছে, লুইস ফিগো আছে, এরাও তো স্টার প্লেয়ার। কিন্তু এই সকল স্টার প্লেয়াররা পর্তুগালের খেলার পরেও আপনার আশেপাশে আপনি কয়টা পর্তুগাল ফ্যান পাইছেন বা কয়টা পর্তুগালের সমর্থক পাইছিলেন? কিন্তু যখন রোনালদো পর্তুগালের হয়ে খেলছে, গোটা একটা জেনারেশন পর্তুগালের সাপোর্ট করছে, পর্তুগালের ফ্যান হয়েছে। ওয়ার্ল্ড কাপ আসলে বাংলাদেশে ব্রাজিল সাপোর্টার থাকবে, আর্জেন্টিনার সাপোর্টার থাকবে, হাতে গোনা কিছু জার্মানি, স্পেন, ইতালি এইগুলোর সাপোর্টার থাকবে। কিন্তু ওই সকল ঘটনারে পাল্টায় দিয়া নিজের হাতে একলা একটা প্লেয়ারে একটা দলের ফ্যান বেস ক্রিয়েট করছে। মানে ডু ইউ থিঙ্ক দিস ইজ নর্মাল? মানে জাস্ট বাসার বাইরে যান, জানালা দিয়ে একটু কিনে তাকান, আপনার আশেপাশে একটা না একটা পর্তুগালের ফ্ল্যাগ আপনি দেখে ফেলতে পারবেন। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি এর আগে কখনো এরকম পর্তুগালের কোনো ফ্ল্যাগ বাংলাদেশে উঠতে দেখছিলেন কিনা? রোনালদো আসার পর থেকে পর্তুগাল তাদের ইতিহাসের 3টা মেজর ট্রফি জিতছে, একটা ইউরো ট্রফি, 2টা নেশনস লিগ ট্রফি, এবং প্রত্যেকটা টুর্নামেন্টের মধ্যে রোনালদো টপ নচ পারফরমেন্স করছে। রোনালদো একটু খারাপ পারফরমেন্স করলেই জলাতান অনেক বেশি ট্রল করে, অনেক বেশি হাসি মজা করে। কেন, আপনার কি মনে হয় জলাতানের সাথে রোনালদোর শত্রুটা কি? 2014 সালের ওয়ার্ল্ড কাপের আগে দিয়া সুইডেনের বিপক্ষে রোনালদো একা হ্যাট্রিক করে পর্তুগালের কোয়ালিফাই করায় এবং সুইডেন বাদ পড়ে। দিস ইজ হোয়াই জলাতান হেট রোনালদো। 2018 সালে স্পেনের বিপক্ষে একা হ্যাট্রিক করে পর্তুগাল দলটারে সামনের রাউন্ডে নিয়ে যায়, এটা হলো সেই রোনালদো। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং আল নাসের যে সকল ক্লাবে রোনালদো খেলছে, প্রত্যেকটা ক্লাবে সে ডোমিনেট করছে। তো আপনি যাই বলেন না কেন, যত স্টেটই দেখান না কেন, যত চুক্তি তর্ক বিতর্ক সব কিছুই আপনি করতে পারবেন, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে রেজাল্ট একটাই আসবে।